আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বিভিন্ন কারণে আপনাদের ফোনের মেমোরি পূর্ণ হয়ে যায়, মানে দেখা যায় কোনো অ্যাপ ইনস্টল না করলেও কিংবা কোনো কিছু নতুন করে ডাউনলোড না করলেও দেখা যায় আপনাদের ফোন মেমোরি কয়েক মাস পরেই পূর্ণ হয়ে গেছে। মানে আপনি নতুন মোবাইল কেনার সময় দেখা গেছিলো যে অনেক ফোন মেমোরি অনেক খালি ছিল, কিন্তু দেখা যায় মোবাইল কেনার 5-6 মাস পরে কিংবা 7-8 মাসের মধ্যেই ফোন মেমোরি পূর্ণ হয়ে গেছে। তখন আপনি যদি কোনো নতুন কোনো অ্যাপ ইনস্টল করতে যান, দেখা যায় সেই অ্যাপটি ইনস্টল হচ্ছে না, এবং নতুন কিছু যদি ডাউনলোড করতে চান সেটিও দেখা যায় ডাউনলোড হচ্ছে না। সেক্ষেত্রে আপনাকে দেখাচ্ছে নট এনাফ স্পেস, মানে আপনার ফোন মেমোরিতে পর্যাপ্ত জায়গা নেই। সেজন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কোনো অ্যাপ আনইনস্টল না করি, মানে ডিলিট না করেই কীভাবে আপনারা আপনাদের ফোনের মেমোরিকে খালি করবেন। হ্যালো ভিউয়ার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন চ্যানেল তুরাগ বিডি এবং আপনাদের সাথে আছি আমি সুলাইমান। ফোন মেমোরি মূলত দুইটি কারণে পূর্ণ হয়ে যায়। দেখা যায় কোনো অ্যাপ ইনস্টল না করলেও, কোনো ভিডিও, কোনো গান কিংবা অন্য কিছু ডাউনলোড না করলেও ধীরে ধীরে এটি পূর্ণ হতে থাকে। এটি দুটি কারণ হয়। একটি হলো আপনার ফোনে যে অ্যাপগুলো ছিল, মানে শুরুতে যে অ্যাপগুলো ছিল এবং পরবর্তীতে আপনি যে অ্যাপগুলো ইনস্টল করেছেন, প্রত্যেকটি অ্যাপেই অটো আপডেট হতে থাকে। মানে কোম্পানিগুলো অ্যাপগুলোকে অটো আপডেট করতে থাকে, যার জন্য আপনার ফোন মেমোরি ধীরে ধীরে পূর্ণ হয়ে যায়। এবং দ্বিতীয় আরেকটি কারণেও ফোন মেমোরি পূর্ণ হয়, সেটি হচ্ছে বিভিন্ন জাঙ্ক ফাইলের কারণে। মানে আপনি যখন নেটে বিভিন্ন সাইট ব্রাউজ করেন, যত বেশি ব্রাউজ করবেন, যত বেশি নেট ব্যবহার করবেন আপনার ফোনের মধ্যে, তত বেশি জাঙ্ক ফাইল আপনার ফোন মেমোরিতে এসে সংযুক্ত হবে এবং আপনার মেমোরি আস্তে আস্তে ভরে যাবে। এই জাঙ্ক ফাইলগুলোর কারণেও ফোনের মেমোরি পূর্ণ হয়ে যায়। সেজন্য এখন আমি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাব এবং মোবাইল স্ক্রিন থেকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফোন মেমোরি খালি করবেন। তবে এই কাজটিও দেখানোর পূর্বেই আপনারা যারা নতুন তাদের উদ্দেশ্যে আমি বলবো, আমাদের এই চ্যানেলে এ পূর্ব বহু গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয়েছে এবং বর্তমানেও হচ্ছে। সেজন্য আপনারা যারা নতুন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটিতে টাচ করে অলে টাচ করে দিবেন। তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগেই। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই কাজটি করার জন্য আপনারা প্রথমে আপনাদের মোবাইলের সেটিংসে চলে যাবেন। সেজন্য আমি সেটিংসে টাচ করছি। দেখুন এখানে আমার মোবাইলে স্টোরেজ দেখাচ্ছে 1.50 জিবি ফ্রি, মানে 1.5 জিবির মতো ফ্রি আছে। তখন এই স্টোরেজের মধ্যে টাচ করবেন। এখানে 91%ই ইউজ করা হয়েছে, মাত্র 9% খালি আছে দেখাচ্ছে। এখন আপনার ফোন মেমোরি স্পেস খালি করার জন্য প্রথমে ফ্রি আপ স্পেসের মধ্যে টাচ করবেন। তবে এটি মোবাইল ভেদে এই অপশনগুলো বিভিন্ন জায়গায় থেকে থাকে। আপনি দেখবেন আপনার মোবাইলের ফ্রি আপ স্পেস কোথায় আছে। অনেকের আবার আছে যে মাই ফাইলসের মধ্যেও থাকে। তো আপনি যেখানেই থাকুক না কেন সেখান থেকে ফ্রি আপ স্পেসটা খুঁজে বের করে ফ্রি আপ স্পেসের মধ্যে টাচ করবেন। তারপর দেখুন এখানে দেখাচ্ছে জাঙ্ক ফাইল ক্লিন 198 MB। এখানে জাঙ্ক ফাইলে 198 MB আছে, অবশ্যই ভিতরে আরও আছে। তো প্রথমে এই ক্লিন 198 MB, মানে আপনি এখানে যাই থাকুক না কেন এখানে ক্লিনের মধ্যে টাচ করবেন, তাহলে এই জাঙ্ক ফাইলটা ক্লিন হয়ে যাবে। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে ক্লিনের মধ্যে টাচ করবেন। জাঙ্ক ফাইলগুলো ক্লিন হয়ে গেল। তারপর এখান থেকে ব্যাকে আসবেন। জাঙ্ক ফাইল ক্লিন করার পর আপনি এই ফটোস অ্যান্ড ভিডিওসের মধ্যে টাচ করবেন। তবে মোবাইল ভেদে এই অপশনগুলো অন্য কোথাও থাকতে পারে, যেমন আপনার মোবাইলে মাই ফাইলসে থাকতে পারে কিংবা অন্য কোথাও থাকতে পারে। আপনি এটি খুঁজে বের করবেন। ফটোস অ্যান্ড ভিডিওসের মধ্যে টাচ করার পর এখানে আপনার যদি কোনো সফটওয়্যার থাকে, যেমন আমার ফটোস দেখাচ্ছে, ফটোস তো আপনার থাকবেই। তারপর পিক্সেল করে একটা সফটওয়্যার আছে, সেটি দেখাচ্ছে ইমেজ। তবে এখানে আমি পিক্সেলের মধ্যে টাচ করছি। যদি কোনো সফটওয়্যার এটা থাকে তাহলে এখানে ক্লিয়ার চেসি এবং ক্লিয়ার স্টোরেজ করে নেবেন। এটি আমি কিছুক্ষণ আগে করেছিলাম, সেজন্য এখানে দেখাচ্ছে এটি করা আছে। তারপরে স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে মুভি অ্যান্ড টিভি অ্যাপসের মধ্যে টাচ করবেন। আর আপনি এখানে যদি গেম, আমার এখানে কোনো গেম নেই যার জন্য 0.00 জিবি দেখাচ্ছে। আপনার এখানে যদি গেম থেকে থাকে তাহলে সেখানে টাচ করে ক্লিয়ার চেসি এবং ক্লিয়ার স্টোরেজ করে নেবেন। আপনার গেম কিন্তু আনইনস্টল হবে না, শুধুমাত্র গেমে নতুন করে লগ ইন করতে হবে। কিন্তু এই ক্লিয়ার চেসি এবং ক্লিয়ার স্টোরেজ করার কারণে আপনার মোবাইলের অনেক স্পেস খালি হবে। তারপর মুভি অ্যান্ড টিভি অ্যাপসের মধ্যে টাচ করবেন।
এখানে আমার স্ন্যাক ভিডিও, ইউটিউব, এক্সট্রেকোডার এবং ওয়াইটি স্টুডিও দেখাচ্ছে। আপনার ইউটিউব সহ অন্যান্য যে সফটওয়্যার থাকে সেগুলো আপনার এখানে দেখাবে। এগুলোর আপনি প্রত্যেকটার মধ্যে টাচ করে ক্লিয়ার চেসি এবং ক্লিয়ার স্টোরেজ করে নেবেন। এতে করে কিন্তু আপনার অনেক স্পেস খালি হবে। যেন আমি প্রথমে স্ন্যাক ভিডিওতে টাচ করলাম, এখানে শুধু ক্লিয়ার চেসিতে টাচ করছি, কারণ এখানে আমার এই সফটওয়্যার মধ্যে কিছু টাকাও আছে, যার জন্য আমি ক্লিয়ার স্টোরেজটা করছি না, কিছুটা সমস্যা হতে পারে। তারপর এখান থেকে আমি ব্যাগে আসছি, ইউটিউবের মধ্যে টাচ করছি, ইউটিউবের মধ্যে টাচ করবেন, এখানে ক্লিয়ার চেসি এবং ক্লিয়ার স্টোরেজটা করে নেবেন। আমার কিছুক্ষণ আগে করেছিলাম, যার জন্য এটি সাদা দেখাচ্ছে, আপনার কিন্তু কালো দেখাবে। এই দুটা করে নেবেন, আপনার অনেক স্পেস খালি হবে। তারপর ব্যাগে আসছি, এক্সট্রা কোডার এটি করা যাবে না, কারণ এটির মাধ্যমে আমি ভিডিওটা স্ক্রিন রেকর্ডিং করছি। আচ্ছা, তারপর এখান থেকে ব্যাগে আসবেন, ওয়াইটি স্টুডিওতে টাচ করতে হবে না। তারপর এই আদার অ্যাপস, এই আদার অ্যাপসের মধ্যে টাচ করবেন। আদার অ্যাপসের মধ্যে টাচ করে দেখুন এখানে প্রথমে গুগল দেখাচ্ছে। এই গুগলের মধ্যে আপনার এখানে অন্য কোনো সফটওয়্যার দেখাতে পারে, মানে আপনি মোবাইলে অনেক প্রায় 80% সফটওয়্যার আপনি এখানে পাবেন। এই যে স্ক্রল করে নিচের দিকে আসবেন, দেখবেন 80% সফটওয়্যার এখানে আছে। এখানে অনেক জাঙ্ক ফাইল এবং অনেক অপ্রয়োজনীয় জিনিস এসে পূর্ণ হয়েছে, যার জন্য আপনার মোবাইলের মেমোরি পূর্ণ হয়ে গেছে। এই গুগলের মধ্যে টাচ করছি, এখান থেকে ক্লিয়ার চেসি এবং ক্লিয়ার স্টোরেজ করবেন। আপনি গুগল কিন্তু আনইনস্টল হবে না, এটি আপনি ক্লিয়ার চেসি প্রথমে টাচ করে ক্লিয়ার চেসি করে নেবেন। ঠিক আছে, জন্য এখানে আমি টাচ করে ক্লিয়ার চেসি করে নিলাম। তারপর ক্লিয়ার স্টোরেজ, এখানে ক্লিয়ার অল ডাটাতে টাচ করে আপনি এটি করে নেবেন। তবে এখানে করতে গেলে মোবাইলটা অন্ধকার হয়ে যেতে পারে এবং এই আমার যে ভিডিও রেকর্ডিংটা এটি বন্ধ হয়ে যেতে পারে, যার জন্য ক্লিয়ার অল ডাটার মধ্যে আমি টাচ করছি না, আপনাকে শুধু দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে 74 MB দেখাচ্ছে, উপর দেখাচ্ছে 74 MB, নিচে 74 MB। এগুলো কিন্তু জাঙ্ক ফাইলের কারণে পূর্ণ হয়ে আছে। এগুলো আপনি ক্লিয়ার অল ডাটার মধ্যে টাচ করে একটা পপ আপ আসবে, তখন আবার ওকেতে টাচ করবেন। যেমন ফেসবুকে টাচ করছি, তারপরে ক্লিয়ার চেসিতে টাচ করছি, ক্লিয়ার চেসি হয়ে গেল। এখন ক্লিয়ার স্টোরেজে টাচ করব এবং ক্লিয়ার স্টোরেজ করব। তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে, ক্লিয়ার স্টোরেজে টাচ করার পর তখন এই ওকের মধ্যে টাচ করবেন। বাস, ক্লিয়ার স্টোরেজ হয়ে গেল। এখানে উপরে ব্যাক বাটন টাচ করে ব্যাগে আসছি। এবার ইমোতে টাচ করে ইমোটাও ক্লিয়ার চেসি এবং ক্লিয়ার স্টোরেজ করব। প্রথমে ক্লিয়ার চেসিতে টাচ করছি, ক্লিয়ার চেসি হয়ে গেল। এখন ক্লিয়ার স্টোরেজে টাচ করব এবং ক্লিয়ার স্টোরেজ করব। তখন এখানে ওকের মধ্যে টাচ করবেন। ক্লিয়ার স্টোরেজে টাচ করার পর যখন এই পপ আপটা আসবে, বাস ক্লিয়ার স্টোরেজ হয়ে গেল। ঠিক এরকম আপনারা এখানে সবগুলো অ্যাপস ক্লিয়ার চেসি এবং ক্লিয়ার স্টোরেজ করবেন। আমি যদি এক এক করে করতে যাই তাহলে কিন্তু অনেক সময় লাগবে, সেজন্য সবগুলো করে দেখাচ্ছি না, এতে করে ভিডিওটি দীর্ঘ হয়ে যাবে। তবে আপনারা এখান থেকে এই যে কন্ট্যাক্ট আছে এটা করবেন না। এটা করতে গেলে আপনাদের ফোন নাম্বার যদি গুগল ড্রাইভে সেভ করা না থাকে, ফোন নাম্বারগুলো ডিলিট হয়ে যেতে পারে, সেজন্য এটা করা দরকার নেই। আপনারা অন্য সবগুলো অ্যাপস করবেন। তারপরে যেখানে যে ফাইলস, এই ফাইলসের মধ্যে টাচ করবেন। এরকম একটি ইন্টারফেস আসলে এখানে জাস্ট ওয়ান্সের মধ্যে টাচ করবেন। দেখুন এখানে অনেক অপ্রয়োজনীয়, যেমন DCIM ফন্টস, ঠিক আছে, কোয়াই ভিডিও, বুলডগ, এরকম অপ্রয়োজনীয় অনেক ফাইল আছে, এগুলো আপনি এখান থেকে ডিলিট করবেন। ঠিক আছে, যেমন আমি আপনাদেরকে ফন্টস এটি আমি টাচ করে দেখাচ্ছি। এই যে 3 ডট যেখানে টাচ করবেন, ফন্টটা আমি একটু ডিলিট করে দেখাচ্ছি। তারপর দেখুন এখানে ডিলিট পার্মানেন্টলি, এই ডিলিট পার্মানেন্টলির মধ্যে টাচ করবেন। এগুলো কিন্তু জাঙ্ক ফাইল, ঠিক আছে, এগুলো ডিলিট করলে কোনো সমস্যা নাই, আপনার মেমোরি স্পেস খালি হবে। তারপরে এটার মধ্যে টাচ করছি 3 ডটের মধ্যে, এটিও ডিলিট করে দিচ্ছি। ডিলিট পার্মানেন্টের মধ্যে টাচ করে ডিলিট করে দেবেন। তারপর পুরো এখানে ডিলিটের মধ্যে টাচ করবেন। এখন আমি ভিডিওটি স্ক্রিপ্ট করে নিয়ে এবং এগুলো যে দেখিয়েছিলাম যে ক্লিয়ার চেসি এবং ক্লিয়ার স্টোরেজ করতে হবে, এগুলো কিন্তু আমি করে দেখাই নাই, কারণ কি এতে করে মাঝে মধ্যে একটু অন্ধকার হয়ে যাওয়ার কারণে সফটওয়্যারটা বন্ধ হয়ে যায়, মানে স্ক্রিন রেকর্ডিং বন্ধ হয়ে যায়। সেজন্য এগুলো আমি করে তারপর পুনরায় আমি আপনাদেরকে দেখাচ্ছি যে স্পেস কতটুকু খালি হয়েছে। দেখবেন 91% থেকে অনেক খালি হয়ে গেছে। আমি এর মধ্যে আমার এই মোবাইলে অনেকগুলো অ্যাপসের ক্লিয়ার চেসি এবং ক্লিয়ার স্টোরেজ করেছি, যার জন্য কিন্তু অনেক স্পেস খালি হয়েছে। এখন আমি আপনাদেরকে স্টোরেজে নিয়ে দেখাবো, সেটিংসের মধ্যে যে স্টোরেজ আছে যে কতটুকু খালি হয়েছে। সেটিংসে প্রবেশ করছি, স্টোরেজের মধ্যে টাচ করছি। দেখুন আপনারা তখন কিন্তু দেখেছিলেন যে 91% পূর্ণ, আর এখন কিন্তু ওটা খালি হয়ে 78%-এ এসে পড়েছে। আমি কিন্তু সবগুলো ক্লিয়ার চেসি এবং ক্লিয়ার স্টোরেজ করি নাই,
আপনি যখন একে একে আস্তে আস্তে এটি সময় লাগবে, ভিডিওটা দীর্ঘ হয়ে যাবে। আপনি যখন ধীরে ধীরে এগুলো খুঁজে বের সবগুলো অ্যাপসের ক্লিয়ার চেসি এবং ক্লিয়ার স্টোরেজ করবেন, দেখবেন আপনার স্পেস কিন্তু অনেক খালি হয়ে গেছে। এরকম প্রায় 7-8 দিন পর পরই আপনি করবেন, এতে করে আপনার ফোন মেমোরি খালি হবে এবং আপনি নতুন করে অ্যাপস ইনস্টল করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।